গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিনার তোমাদের সাথে 6th অগস্ট 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে সকালে তোমাদের 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর 7টায় স্ট্যাটিক জিকে টপিক রয়েছে কেস স্টাডিতে। আর আজকে ম্যাথের ক্লাসটাও সাগর স্যার অ্যাভেলেবেল না থাকার জন্য তোমাদের হবে না। ম্যাথের ক্লাসটা আগামীকাল যেরকম হয় সেরকমই হবে। 9:30টার ক্লাস আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য অফ থাকছে। আর এরপরে তোমাদের 10টায় জিকে ঝালাইয়ের ক্লাস আমার রয়েছে, আর 7টার সময় আজকে জিকে অনুসন্ধান। তো এই সমস্ত ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে তোমাদের শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে এগুলোর আপডেট পেয়ে যাবে। বা 7টার সময় যদি পাবলিশ নাও হয়, এই ক্লাসটা কখন পাবলিশ হবে তার লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেবো। কেমন? সবাই যারা যারা নতুন নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করে রাখো, ইম্পর্টেন্ট ক্লাসগুলো যাতে ওখান থেকে মিস না যায়। কেমন? আর গুগল প্লে থেকে আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করে রেখো। অ্যাপের ইবুক সেকশনে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই বা তার আগের মাসেরগুলো বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকে পিডিএফগুলো এখান থেকেই তোমরা কালেক্ট করতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অ্যাপের, আদারওয়াইজ তোমরা গুগল প্লে থেকে গিয়ে ডাউনলোড করে নিও। আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রিসেন্টলি স্টার্ট হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা এগুলোতে জয়েন করতে চাইলে এসএসসি 24 কুপন কোডটা ইউজ করে নেবে, তাহলে এক্সট্রা 200 ডিসকাউন্ট তোমাদের এখানে হবে। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে RRB 24 কুপন কোডটা ইউজ করে নিলে তোমাদের এক্সট্রা 200 ডিসকাউন্ট এখানে হবে। আর এসএসসি আর রেলওয়ে কম্বো ব্যাচের ক্ষেত্রে তোমাদের স্পেশাল প্রাইস রয়েছে। তোমরা এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কল করে নাও। এছাড়া ইন্ডিভিজুয়ালি জেনারেল স্টাডিজের ব্যাচ কোর্স বা জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন কোর্স, ওকে, ইংলিশ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, এগুলোর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর যারা যারা পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ বা WBP KPর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ব্যাচে জয়েন করতে পারো। তোমরা এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করবে। কেমন? চলো, ফার্স্ট কোশ্চেন আজকে 2024 প্যারিস অলিম্পিকে। 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণপদক জিতেছে? অর্থাৎ পুরুষদের সিঙ্গেল টেনিস টাইটেল কে জিতেছে? নোভাক জকোভিচ জিতেছেন পুরুষদের সিঙ্গেলস টাইটেল। সার্বিয়ান টেনিস প্লেয়ার ইনি নোভাক জকোভিচ 2024 সালের প্যারিস অলিম্পিকে 4 অগস্ট 2024 ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে পরাজিত করে পুরুষদের একক মেইন সিঙ্গেলসে জিতেছেন এবং গোল্ড মেডেল পেয়েছেন। 2008 বেজিং অলিম্পিকে জকোভিচ পুরুষদের একক বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। আর কার্লোস আলকারাজ 2024 প্যারিস অলিম্পিকে টেনিস একক ইভেন্টে রূপোর পদক জিতেছিলেন। তো ইনি কোন দেশের বাসিন্দা? কার্লোস আলকারাজ স্পেনের বাসিন্দা। নোভাক জকোভিচ একমাত্র পুরুষ টেনিস খেলোয়াড় যিনি 24টা গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। অনেক সময় তোমাদের এটা পরীক্ষাতে চলে আসে। অস্ট্রেলিয়ার মহিলা টেনিস প্লেয়ার মার্গারেট 24টা গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন একক শিরোপা 10 বার, ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা 3 বার, উইম্বলেডন 7 বার আর ইউএস ওপেন একক শিরোপা 4 বার জিতেছেন। জকোভিচ এখন 99টা এটিপি ট্যুর ইভেন্ট জিতেছেন এখনো পর্যন্ত। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় ইনি যিনি 40টা এটিপি মাস্টার্স 1000 খেতাব জিতেছেন। নোভাক জকোভিচ একমাত্র টেনিস প্লেয়ার যিনি 7টি এটিপি ফাইনাল শিরোপা জিতেছেন। ঠিক এই ধরনের ফ্যাক্টসগুলো কিন্তু তোমাদের আগের বারে রেলওয়েতে আসছিল, সেই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এইগুলো আলাদা আলাদা করে দিয়ে দেওয়ার। নোট করে রাখবে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কোনো জিনিসটাকে ইগনোর করবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ আর পর্যটন উন্নয়ন সূচক 2024 রিপোর্টে 119টা দেশের মধ্যে ভারতের স্থান কত? তো দেখো, এক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে 39। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ আর পর্যটন উন্নয়ন সূচক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান 39। এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। টপ 5টা যে দেশ রয়েছে সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্পেন, জাপান, ফ্রান্স আর অস্ট্রেলিয়া। আর একদম শেষে রয়েছে 119 মালি, 118তে সিরিয়ালিয়ন। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024 বক্সিংয়ে ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন? প্যারিস অলিম্পিক 2024 বক্সিংয়ে ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন
কাবিলান সাই অশোক। ভারতীয় সেনাবাহিনীর একজন বিশিষ্ট অফিসার লেফটেন্যান্ট কর্নেল কাবিলান সাই অশোক প্যারিস অলিম্পিক 2024-এ বক্সিংয়ে ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে ইতিহাস তৈরি করেছেন। তারপরে বিশ্ব স্তন্যপান সপ্তাহ হলো একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা অনুষ্ঠান যেটা প্রতি বছর 1 থেকে 7ই আগস্ট পর্যন্ত উদযাপিত হয়। বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2024-এর থিম কি? ক্লোজিং দ্য গ্যাপ, ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল। এটা হচ্ছে তোমার এবছর বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2024-এর থিম। বিশ্ব স্তন্যপান সপ্তাহ একটা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ইভেন্ট যেটা প্রতি বছর 1 থেকে 7ই আগস্ট পর্যন্ত উদযাপিত হয়। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হচ্ছে একটা বিশ্বব্যাপী প্রচারাভিযান যেটা সচেতনতা বাড়াতে, মানে এই স্তন্যপান সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্তন্যপান করানোতে উৎসাহিত করতে এবং সেই সম্পর্কিত যেসব থিমগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করে, এগুলোকে প্রমোট করে বেসিক্যালি। আইসিএআর সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? আইসিএআর সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন গ্রিনসন জর্জ। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এস্টাবলিশড হয়েছিল 1947-এ। কোচিতে রয়েছে এর হেডকোয়ার্টার। এছাড়াও রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট তোমাদের আমি এখানে দিয়েছি, আরও একবার রিভাইজ করে নাও। মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা ডিজি, সেনার মানে ইন্ডিয়ান আর্মির মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। সিবিডিতে 2 জন নতুন সদস্য নিযুক্ত হয়েছেন, রমেশ নারায়ণ পর্বত এবং প্রবোধ শেঠ। ইউপিএসসি চেয়ারম্যান প্রীতি সুদান হয়েছেন মনোজ সোনির জায়গায়। বেসিলের সিএমডি হয়েছেন ডিকে মুরালি, আর ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল ডিরেক্টর শেখর কাপুর। নেক্সট, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন? একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জানেট ইয়াং। বোর্ড অফিসার অ্যাপয়েন্ট কিছু আরও রয়েছে। জানেট ইয়াং যেমন রি-ইলেক্টেড প্রেসিডেন্ট ফর 3rd টার্ম, লেসলি বারবার ভাইস প্রেসিডেন্ট মেম্বারশিপ কমিটি চেয়ার, ডেভন ফ্র্যাঙ্কলিন ভাইস প্রেসিডেন্ট ইকুইটি অ্যান্ড ইনক্লুশন কমিটি চেয়ার, ডোনা গিগলিওটি ভাইস প্রেসিডেন্ট চেজারের ফাইন্যান্স কমিটি চেয়ার, লিনেট হাওয়েল টেলার ভাইস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডস কমিটি চেয়ার, হাওয়ার্ড এ রডম্যান ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি গভর্নেন্স কমিটি অফ চেয়ার। সোলার রুপটপ ক্ষমতা বাড়াতে কোন রাজ্য জোয়েম বিনামূল্যে বিজি ইয়েবজান প্রকল্প চালু করেছে? এটা করেছে হচ্ছে গোয়া। ঠিক আছে, গোয়ার মুখ্যমন্ত্রী এটা চালু করেছে। গোয়েম বিনামূল্যে বীজ ইয়েবজান চালু করেছে। এটা প্রধানমন্ত্রীর সূর্যঘর মুফট বিজলি যোজনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য সৌর ছাদের সম্ভাবনা বাড়ানো এবং আবাসিক বাড়িগুলোকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দেওয়া। এর জন্য প্রাথমিকভাবে 35 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। তারপরে নোয়া লাইলস কোন দেশের অ্যাথলেটিক যিনি 2024 প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন? নোয়া লাইলস আমেরিকার একজন অ্যাথলেট যিনি প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন। আমেরিকান স্প্রিন্টার নোয়া লাইলস 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। সময় লেগেছে 9.79 সেকেন্ড। জামাইকার কিষান থমসন পুরুষদের 100 মিটার স্প্রিন্টের উপর পদক জিতেছে। টোটাল টাইম লেগেছে 9.784 সেকেন্ডস। পুরুষদের 100 মিটার স্প্রিন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরকলে 9.81 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপরে সম্প্রতি কোন ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে 4টি স্মারক ডাক টিকিট জারি করা হয়েছে? 4টে স্মারক ডাক টিকিট জারি করা হয়েছে প্যারিস অলিম্পিক 2024 উপলক্ষে। নয়াদিল্লিতে একটা অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া প্যারিসে চলমান 33তম অলিম্পিক গেমসের উদযাপনের জন্য 4টে এই ধরনের স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। তারপরে সম্প্রতি যামিনী কৃষ্ণমূর্তি প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি তোমরা অনেক পড়েছো স্ট্যাটিক জিকেতে, তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, যিনি একজন শাস্ত্রীয় নৃত্যে খ্যাতি অর্জন করেছিলেন। মুঙ্গারাই যামিনী কৃষ্ণমূর্তি এনার পুরো নাম। ইনি একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ছিলেন ভারতনাট্যম এবং কুচিপুড়িতে তার অবদানের জন্য স্বীকৃত। মানে ইনি ভারতনাট্যম এবং কুচিপুড়ির জন্য বিখ্যাত, দুটোই ক্লাসিক্যাল ডান্স। পদ্মশ্রী পেয়েছিলেন 1968-এ, পদ্মভূষণ 2001-এ, পদ্মবিভূষণ 2016-তে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1977-এ পেয়েছিলেন।
এনার অটোবায়োগ্রাফি আ প্যাশন ফর ড্যান্স। তারপরে শেখ হাসিনা কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রচন্ড চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ইনি। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম। রাজধানী ঢাকা। মুদ্রা বাংলাদেশি টাকা আর সরকারি ভাষা বাংলা। জাতীয় খেলা কবাডি। 1972-তে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে গৃহীত হয় কবাডি। কবাডি বাংলাদেশে হাডুডু নামে পরিচিত। জাতীয় পাখি এখানকার ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন। জাতীয় ফল কাঁঠাল। জাতীয় গাছ আম গাছ। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সর্বোচ্চ শিখর কেওক্রাডাং। দীর্ঘতম নদী সুরমা। আর সংসদ হচ্ছে জাতীয় সংসদ বাংলায়। তো এগুলো তোমাদের ছিল ভারত বাংলাদেশ সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনস। এবারে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখবো। 2024 সালের বাজেটে নিচের কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে? উত্তর প্রতিরক্ষা হবে। আর 2024-25 বাজেটের মোট পরিমাণ হচ্ছে তোমার 48.21 লাখ কোটি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2024 সালের বাজেটে মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা কতটা বাড়ানো হয়েছে? আর পিএম আবাস যোজনা আরবান 2.0 কত লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে এটার জন্য? এগুলো শেষকালে কমেন্টে জানাও। এগুলো আজকে তোমাদের হোমওয়ার্ক। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 অগস্ট 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? 1, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে? ঝাড়খণ্ড। কোন রাজ্যে খড়গপুর মেরেগ্রাম হাই স্পিড করিডোর তৈরি করা হবে? পশ্চিমবঙ্গ। 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। কোন তারিখে ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয়? 3 অগস্ট। ভারত সরকার ভিয়েতনামকে কত ঋণ দেবে? $300 মিলিয়ন। 54তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড 2024-এ ভারত কোন অবস্থানে শেষ করেছে? 4র্থ অবস্থানে। ভারত সরকার গুজরাটের জামনগরে তার হু গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কত টাকা দান করেছে? $85 মিলিয়ন। গত 5 বছরে ভারতে কত বাঘ মারা গেছে? 628টি। 4র্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভোপাল। সাংস্কৃতিক ঐতিহ্যের অবৈধ পাচার বন্ধ করতে ভারত কোন দেশের সাথে সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সতীশ ঝা। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।